শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন একটা রেসিপি আর দুর্দান্ত টেস্টি খাবার। তো বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তাদের সামনেও কিন্তু তোমরা দিয়ে আপ্যায়ন করতে পারো। তো আমি কিন্তু নিজের বাড়িতে বানিয়ে এভাবে আমার আত্মীয় স্বজন আসলে প্রত্যেকে এভাবে আপ্যায়ন করি, বাড়িতে হাতে বানিয়ে। তো চলো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখো, রেসিপিটা বানাবার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটার মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে অল্প করে পরিমাণ আমি খাই সোডা দিয়ে দেবো, যাতে খাবারটা একটু খাস্তা হয়। দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। তারপরে দিয়ে দেবো একটু সাদা তেল, সেটাকেও ভালো করে একটু ময়াম দিয়ে নেব। তো ময়দাটাকে দেখো বেশ কিছুক্ষণ আমি ময়াম দিয়ে নিয়েছি, মানে এরকম চেপে ধরলে কী সুন্দর দেখো দলা পাকিয়ে যাচ্ছে। তো এবার আমি অল্প অল্প করে জল দেবো ময়দাটা, আর একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব। তো দেখো ময়দাটা কি সুন্দর আমি শক্ত করে বেশ মেখে নিয়েছি। তো এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমি 10 মিনিট মতো। ওইদিকে ময়দাটা মেখে ঢেকে রেখেছি, আর এদিকে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম কড়াইতে। তো ঘিটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা পরিমাণ সিমই দিয়ে দেবো। ওইদিকে সিমইটা বেশ লাল লাল হয়ে গেছে ভাজা। তো এবার কিছুটা কিশমিশ দিয়ে দেবো আমি। কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে নিয়ে, কিছুটা পরিমাণ চিনি। তো সিমইটা দেখো চিনি দেওয়ার পর কী সুন্দর একটা আঠালো ভাব চলে এসছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখো সিমইটাকে নামিয়ে নিয়েছি। এবার এই পাশে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আর এই পাশে গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এটার মধ্যে একটা রস তৈরি করে নেব, যেটা শিরা বলে অনেকে। তো তোমরা হয়তো অনেকে ভাবছো যে এখন আমি বুঝতে পারছো না যে কি বানাচ্ছি। তো খাবারটার নাম হচ্ছে রসের সিঙ্গারা, যেটা মিষ্টি সিঙ্গারা। তো বাড়িতে আমি মিষ্টি সিঙ্গারাটা মাঝে মধ্যেই বানাই, আর খেতে অসাধারণ হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা করতে ভুলো না। তো ময়দাটাকে দেখো ভালো করে আর একটু মেখে নেব। অনেকক্ষণ ধরে মেখেছি আমি। তারপরে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব সিঙ্গারাটার জন্য। ঠিক এরকম সাইজের দেখো লেচিগুলো করে নেব। তো দেখো গোল গোল করে এরকম বেলে নিয়েছি। তো মাঝখান থেকে আমি এরকম কেটে নেব। তো দেখো এইভাবে আমি নিয়ে নিলাম, নিয়ে এই যে ঠিক এইভাবে জয়েন্টটা করে দিয়ে এরকম পেঁয়াজটা নিয়ে আসবো, নিয়ে সেই যে তারপরে এবার দিয়ে দেবো পুরটাকে, মিষ্টি সিঙ্গারার যেটা পুর। এখানে একটু জল লাগিয়ে নেব। আর যেন তো সিঙ্গারার ব্যাপারটা হলো যে এইভাবে কিন্তু তোমাকে এইভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে, এই যে, তাহলে দেখবে সিঙ্গারার শেপটা চলে আসবে। সাইজটা একটু ছোটো ছোটোই করলাম, যেহেতু মিষ্টি সিঙ্গারা অতিরিক্ত বড় করলাম না। এই দেখো, তো দেখো সিঙ্গারাগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি। তো এদিকে রসটাও তৈরি হয়ে গেছে, রসটাও বেশ দেখছি চিপচিপে হয়ে গেছে। তো রসটার মধ্যে আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দেবো। তো দেখো সব রসে ছেড়ে দিচ্ছি। রসটা অল্প পরিমাণেই করেছি, না হলে পরে আবার নষ্ট হবে তো রসটা। তো দেখো সিঙ্গারাগুলোকে নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখো সিঙ্গারাগুলো, এতটা খাস্তা হয়েছে। এই দেখো পুরো মুচমুচে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, এই দেখো খুব সুন্দর হয়েছে। আর একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি, প্রচণ্ড গরম, ভাঙা যাচ্ছে না। আর খেতেও খুবই দুর্দান্ত হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে।
এইভাবে বাড়িতে খেয়ে দেখবে, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর মাঝে মধ্যে তো একটু খেতে হয় মিষ্টি জিনিস। বন্ধুরা, আমার মিষ্টি সিঙ্গারা বানানো কমপ্লিট। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও সিঙ্গারাটা কেমন বানালাম। আর তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত টেস্টি হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।